হাই এভরিওয়ান, এখানে যে হেয়ারস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এই হেয়ারস্টাইলটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। তাই আমিও তোমাদের কাছে এই হেয়ারস্টাইলের ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপা সরকার, আমার আরেকটা হেয়ারস্টাইলের ভিডিও। তো ফার্স্ট আমি চলে এসেছি ফ্রন্ট থেকে আমি একটা প্রোফাইল সেকশন নিয়ে নিয়েছি। এই প্রোফাইল সেকশনটা দেখো, প্রপার একটা প্রোফাইল সেকশন তোমাদের নিয়ে নিতে হবে। দেন আমি নিয়ে নিয়েছি 5 আর 5 টোটাল 10 আঙ্গুল আমি একটা মাপ নিয়ে নিয়েছি। এখানে যে 10 আঙ্গুল মাপটা নিয়েছি আর বাকি যে ব্যাক সাইডে হেয়ারটা রয়েছে, এই হেয়ারটা আমি একটা পনিটেল করে নেব। আর তোমরা যারা হেয়ারস্টাইল এখনও জানো না বা যারা জানো তাদের তো আর কিছু বলার নেই, তারা নিশ্চয়ই খুব ভালোই কাজ করছো। আর এখনও যারা হেয়ারস্টাইলটা প্রপার জানো না, কিছু ভুলভ্রান্তি হচ্ছে, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। আমি অনেকটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে ভয়েস আমি দিচ্ছি সেটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। দেন আমি একটা পনিটেল করে নিয়েছি। পনিটেল পজিশনটা দেখো, এটা 0-1 পজিশন বলা যায়, বা তা 1 আর 0-1-এর একটা মিডিল পজিশনে আমি কিন্তু একটা পনিটেল করে নিয়েছি। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার করব। এখন অনেক হেয়ার ফল হচ্ছে, সেই কারণে অনেক ক্লায়েন্টের কিন্তু একটা মাথায় আলাদা করে চিন্তা চলে আসছে যে হেয়ারে আমি বেশি হিট দেব না, হেয়ারে আমি ব্যাক কমিং করব না, আমি বেশি স্প্রে ইউজ করব না। তো যখন আমরা সাজাতে যাই, এমন ধরনের ক্লায়েন্ট কিন্তু আমাদের একটা দুটো থেকেই যায়। তো সেই কারণে আমাদের কি করতে হবে, অ্যাডভান্স কিছু চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। সো আমি এখানে যে বিষয়টা দেখো তোমাদেরকে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আমি বুফনটা করিনি। এখানে বুফনটা আমি করিনি, তার বদলে আমি কি করেছি, বুফনের যে হেয়ারটা সেটা কিন্তু আমি পনিটেল যেখানে করেছি সেখানে এসে বব বব পিন দিয়ে আমি কিন্তু লক করে দিয়েছি। তো এখানে যে হেয়ারটা, এই হেয়ারটা দেখো, ক্রিম্পিং করাও যায়, আবার ক্রিম্পিং না করলেও এই রকম হেয়ারস্টাইলটা তোমরা করতে পারবে, সমস্যার কিছু নেই। একদম টেনশন ফ্রি করে হেয়ারস্টাইলটা তোমরা করবে। দেখো এইখানে বুফনের বদলে কিভাবে আমি বুফনের জায়গাটাকে রেডি করছি। আমি নিয়ে নিয়েছি হেয়ার ডোনাট বা হেয়ার বানও বলতে পারো, এগুলো সবাই জানো। আমি এটাকে পুরো কেটে নিয়ে তারপর আমি একটা মাপ নিয়ে নিয়েছি যে কতটা হাই আমি রাখতে চাই। তো ক্লায়েন্টের ফেস অনুযায়ী তার হেয়ারস্টাইল করা হয়। এখানে আমি যে কাজটা তোমাদের দেখাচ্ছি, মানে হেয়ার স্টাইলটা, এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটার হেয়ার মানে ফেসটা কি আছে, কতটা হাই এখানে বুফনটা যদি রাখি তাহলে ওকে দেখতে কতটা সুন্দর লাগবে, সেটা তোমাদের চোখের একটা চয়েস করে নেবে। সব ক্লায়েন্টের ফেস তো সমান হয় না, কারোর লম্বা ফেস হয়, কারোর গোল ফেস হয়। তো সেই জিনিসটা তোমরা ভালো করে ফলো করে সেই অনুযায়ী কিন্তু তোমরা বুফনের হাইটটা রাখবে। আর বুফনটা আমি কিন্তু ইউপিন দিয়ে লক করে নিয়েছিলাম। দেন আমি চলে আসলাম ফ্রন্টে আমি একটা বক্স সেকশন বার করে নিচ্ছি। এখানে যে ফ্রন্টে হেয়ারস্টাইলটা আমি করব, এই হেয়ারগুলো কিন্তু আমি মানে ফ্রন্ট এরিয়ায় যে হেয়ারটা আছে এইটাকে কিন্তু আমি ক্রিম্পিং করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি ক্রিম্পিং করে নিয়েছি, যেহেতু ক্লায়েন্টের আমি ব্যাক সাইডে যত হেয়ারটা পনিটেল, তারপর বুফনে যে পজিশনে হেয়ারটা, এগুলো কিন্তু আমি ক্রিম্পিং করিনি, ক্রিম্পিং ছাড়া এতক্ষণ করছিলাম। এবার ফ্রন্টে যে হেয়ারস্টাইলটা আমি করতে চাইছি, তো এখানে আমি কিন্তু ক্রিম্পিং করে নিয়েছিলাম।
বক্স সেকশন নেওয়ার পরে আমি সেকশনিং ক্লিপ দিয়ে হেয়ারটাকে লক করে রেখেছি। সাইডে যে হেয়ারটা আমি করছি ডিজাইন, এখানে আমি নিয়েছিলাম 19 নম্বর টং। এখানে তোমরা 22 নম্বর টং দিয়েও এই হেয়ারস্টাইলটা করতে পারো। আমি যে ক্লায়েন্টের সাইডে দাঁড়িয়েছিলাম জন্য আমি একটা হরিজেন্টাল সেকশন করে নিয়ে কিন্তু কার্লসটা করছি। যারা সামনের দিকে থাকবে, সামনের দিকে দাঁড়িয়ে এটা হবে না, এটা সাইডে হরিজেন্টাল সেকশন করেই নিতে হবে। আর এখানে আমি যে স্প্রেটা ইউজ করছিলাম এটা হচ্ছে টাফটের স্প্রে। আর তোমরা খেয়াল রাখবে যে কাজটা যে করছো কাজটা যেন প্রপার হয়, সময় তাতে বেশি লাগুক, কাজটা যেন প্রপার হয়। আর দেখতে কতটা সুন্দর লাগবে সেই অনুযায়ী সাইডে তোমরা কিছু হেয়ার ছেড়ে দেবে, যে কার্লস করে দিলে আরও সুন্দর লাগবে। দেন আমি অন্য সাইডেও সেমভাবে করে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবে, ক্লায়েন্টের যেন কখনো স্ক্যাল্পে তাপ না লাগে আর ফেসেও যেন তাপ না লাগে, কারণ এই যে মেশিনগুলো ইউজ করা হচ্ছে এই মেশিনগুলো কিন্তু আইকনিকের প্রচণ্ড তাপ হয়ে যায়। খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। আমি কাজ করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে খুব ফলো করি শুরু থেকেই। আমার দু সাইডেই হয়ে গেছে তিনটে 6টা করে আমি করে নিয়েছিলাম কার্লস। এবার আমি ফ্রন্টে যে বক্স সেকশনটা রেখেছিলাম, বক্স সেকশানে আমি কি করেছি, ওখানেও আমি 19 নম্বর টং দিয়ে কার্লস করে নিচ্ছি। এখানে আমি 19 নম্বর টং কেন ইউজ করেছি সেটার কারণ, আমি যার হেয়ারে হেয়ারস্টাইলটা করছি এর হেয়ারটা কিন্তু ফ্রন্টে অনেকটাই ছোট, তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি 22 নম্বর টং ইউজ করতাম তাহলে কার্লস করলে এখানে যে হেয়ার স্টাইলটা আমি চাইছি একটু ওয়েভি, এই ওয়েভি জিনিসটা কিন্তু কতটা 22 নম্বর কার্লারটা 19 নম্বরের থেকে একটু মোটা হয়, তো এতটা ডিজাইনটা আর কি আসতো না। এটার জন্য এটা আমার পার্সোনাল চয়েস, আমি এটা করেছি। যখনই ক্লায়েন্টের হেয়ার ফ্রন্টে ছোট থাকবে আর এমন ধরনের হেয়ারস্টাইল যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে তাহলে তোমরা কিন্তু 22 নম্বর 19 নম্বর এই ধরনের টংগুলো ক্যারি করবে কাজ করতে যাওয়ার সময়। আমি কাজ করতে যখন কাজ পাই, কাজে যাই, আমার ব্যাগে কিন্তু অনেক রকমের মেশিন আমি ক্যারি করি, কারণ ক্লায়েন্টের কখন কি মত হয়, পছন্দ একটা বললো, হয়তো গিয়ে দেখা গেল তার হেয়ারে কিছু না কিছু প্রবলেম আছে, যেই হেয়ারস্টাইলটা সে করতে চাইছে সেটা আসছে না, তখন ডিসিশন চেঞ্জ করে অন্য ধরনের হেয়ারস্টাইল করে দেওয়া হয়। এটা দুজনার মধ্যে একটা ডিসকাশন করে নিয়ে হেয়ারস্টাইলটা করতে হয়। তো আমাকে দিয়ে যতটা আমি বুঝতে পারি, তো আমি সেইভাবেই আমি তোমাদেরকে শেয়ার করছি কথাগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমি চলে গেলাম, পুরো হেয়ার কাজগুলোকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে ওসিসের একটা শাইন স্প্রে আমি ইউজ করেছি। এই স্প্রেটা ইউজ করার কারণ একটাই, হেয়ারগুলো এতক্ষণ যে টাফটের 5 যে স্প্রেটা ইউজ করেছিলাম ওটা ব্ল্যাক ছিল টাফটের, তারপর আমি ওটা ফুরিয়ে যাওয়ার পরে আমি ব্লু কালারের টাফটের 5 যেটা, সেটাও আমি ইউজ করেছি। সমস্যার কিছু নেই, তোমরা এরকম কাজের ক্ষেত্রে স্প্রে ফুরিয়ে যাওয়ার পরে নেক্সট তোমরা আরেকটা নতুন যেটাই থাকবে সেটাই কাজ তো করে দিয়ে আসতে হবে ক্লায়েন্টকে, তো ইউজ করতে পারো। দেন আমি কাজটা করছিলাম, সেই সময় ভিডিও চলছিল, কারেন্ট হঠাৎই চলে যায়। আমার যে ভিডিও করে দেয় প্রত্যেকটা ভিডিও, সে হচ্ছে আমার একমাত্র মেয়ে, ওকে যখনই বলি তখনই ও করে দেয়।
এখানে একটা জিনিস ভালো করে যদি তোমরা খেয়াল করে থাকো, আমি যে হেয়ার ডোনারটা ইউজ করেছিলাম তার মানে এই যে মেয়েটির হেয়ারটা করছি, ওর ফ্রন্টে এতটাই শর্ট হেয়ার ছিল যে হেয়ার ডোনারটা দেখা যাচ্ছিল। ওটাকে আমি কোনো রকম করে কভার আপ করতে পেরেছি স্প্রে দিয়ে ভালো করে কোমিং করে। দেন আমি চলে গেছি ব্যাকে। দেখো ব্যাকে আমি কি করতে চেয়েছি, এখানে এতটা লং হেয়ার আমি আর কার্লস করিনি, কার্লসটার বদলে আমি হচ্ছে বেনি বেঁধেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি 6টা বেনি করে নিয়েছি। এর পুরো যে ব্যাকে হেয়ারটা ছিল সেটাতে আমি 6টা বেনি বেঁধেছি। একটু সাবেকি টাইপ করতে চেয়েছি ব্যাক সাইডটা। এটা মনে হলো যে এমন ধরনের ব্যাক সাইডটা করা যায়, খারাপ লাগে না। এখন সব ট্রেন্ডিংয়ে চলছে জন্য তোমরাও যারা আরও হেয়ারস্টাইল দেখতে চাইছো বা কীরকম ধরনের হেয়ারস্টাইল দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। দেন আমার এখানে অলরেডি 6টা বেনি রেডি হয়ে গেছে। দেন আমি কিন্তু এখানে আবার একটা হেয়ার ডোনাট আমি কেটে নিয়ে তারপরে আমি এখানে ইউপিনের সাহায্যে লক করে দিয়েছি। এবার আমি ডোনাটটা কেটে নিয়ে কেন এরকম একটা শেপে আনছি, এটার কারণ হচ্ছে এইভাবে করলে পরে এখানে যে গোল শেপটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে হয়ে যায়। হেয়ার ডোনাটটা করলে পরে মানে যেমন আছে সেইভাবে যদি আমি ইউপিন দিয়ে আটকে দিই এতটা হচ্ছে ভলিউম পাওয়া যায় না। দেন ইউপিন দিয়ে টাইটলি লক করে দিলাম। তোমরাও এই জিনিসটাকে খেয়াল করবে, যেটাই করবে হেয়ার যতই অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে আনন্দ উৎসবে কিন্তু নাচানাচি হবে। হ্যাঁ, তো তখন যদি হেয়ার খুলে যায়, কে হেয়ার স্টাইল করেছে তখন কিন্তু তোমার নামটা সে নেবে। আর যদি হেয়ারটা না খুলে যায় তাহলে কিন্তু তোমার নামে সুনাম হবে। তো আমি বলবো যারা যখনই যে কাজটা করতে নেবে, যেই কাজই করো না কেন, হেয়ার স্টাইল বলো মেকআপ যেটাই করবে, মানে 100% হচ্ছে সেখানে দিয়ে চলে আসবে, যাতে কোথাও ভুলভ্রান্তি কিছু না হয়। সময় তাতে লাগুক, একটা কাজ পাবে, একটা কাজ করবে, কিন্তু কাজটা যেন প্রপার হয়। দেন আমি এখানে প্রত্যেকটা যে 6টা বেনি করেছিলাম সেই বেনিটা আমি কিন্তু এখানে একটা ইউপিন দিয়ে প্রত্যেকটাই আমি কিন্তু এখানে লক করে দিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার কাছে একটা ফিতে ছিল, ফিতেটা আমি এইভাবে সুই সুতো দিয়ে এটাকে মানে একটা ডিজাইন করে তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি লক করে দিয়েছি। দেন আমি কিন্তু এটাতে আবার ইউপিন দিয়ে লক করেছি। তো যতটা সুন্দর তোমরা করতে পারবে ক্লায়েন্ট ততটাই স্যাটিসফাই হবে। আমাদের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টকে স্যাটিসফাই করাটা আমাদের মেন উদ্দেশ্য। আর সবসময় কাজের ক্ষেত্রে আমি যেটা করি তোমরাও সেটা করবে, মুখে একটা স্মাইল রাখবে আর কাজটা প্রপার করার চেষ্টা করবে। দেন আমি কিন্তু ইউপিন দিয়ে যে লক করেছিলাম হেয়ারটাকে আমি হাত দিয়ে আবার কিন্তু চেপে চেপে দিচ্ছিলাম, যে কোথাও ইউপিন যে কোনোটা কম ঢুকেছে কোনোটা বেশি ঢুকেছে এমন মনে হচ্ছিল যেন আমার। তো ডাউট ক্লিয়ার করার জন্য আমি কিন্তু আবার চেপে চেপে সেই জিনিসগুলোকে দিচ্ছিলাম। চলে আসলাম ফ্রন্টে, যে ছোট ছোট কিছু বেবি হেয়ার থাকে ফ্রন্টে, সেই হেয়ারটাকে কাজ করে দিলে পরে ফেস লুকটা আরও সুন্দর লাগে। অনেকের কি হয় সাইডে একটু কার্লস করে দিলে পরে একটা সুন্দর একটা ফিনিশিং আসে ফেসে, তো সেটাই সবাই করে, আমিও সেটাই করছিলাম। এখানেও কিন্তু আমি 19 নম্বর টং ইউজ করেছি। আর যে স্প্রেটা ইউজ করেছি সেটাও হচ্ছে টাপটেল।
আর যাদের অনেকের হয় না যে কার্লস খুলে যায়, তো সেখানে তোমরা কিন্তু প্রফেশনাল পি যে স্প্রেটা আছে সেটাও ইউজ করতে পারো। তাহলে এই কার্লসটা আর খুলবেই না। যতক্ষণ অনুষ্ঠান চলছে ততক্ষণ সেই কার্লসটা কিন্তু একইভাবে দাঁড়িয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে কয়েক ধরনের স্প্রে ক্যারি করার, আর কষ্ট করে হলেও এই স্প্রেগুলোকে কিনে রাখবে। এটা হচ্ছে কাজের ক্ষেত্রে খুবই জরুরি এই জিনিসগুলোকে রাখা, তাহলে খুব সুন্দর কাজ করতে পারবে। এখানে আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা হেয়ার স্টাইল শিখতে চাইছো যোগাযোগ করতে পারো 62944780। আর কেউ হেয়ার স্টাইল করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তাদের স্পেশাল ডেতে, সেম নাম্বার 62944780। আর এই মেয়েটিকে আমি যখন হেয়ার স্টাইল করেছিলাম ওর আলাদাভাবে একটু এরকম ধরনের ড্রেস আপ করার ইচ্ছে হয়েছিল, তো আমিও সেই সুযোগে একটা ভিডিও, দুটো ফটো তুলে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখছো, থ্যাংক ইউ সো মাচ।